নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে জাহির করে দিনের পর দিন চলছে নেশার রমরমা বাণিজ্য। এমন খবর এবার উঠে আসতে এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। বিশালগড় রঘুনাথপুরে এই অভিযোগ উঠে এসেছে স্থানীয়দের পক্ষ থেকে। নেশা বিক্রিকে কেন্দ্র করে এখন উত্তেজনা ছড়িয়েছে নেহাল চন্দ্রনগরের সেন্টু পাল ওরফে পিন্টু। দীর্ঘদিন ধরেই রঘুনাথপুরে ব্যবসা করে নেশা বিক্রি করছেন বলে অভিযোগ। এদিন এলাকাবাসী নেশাদ্রব্য সহ তাকে ঘিরে ধরতেই এক প্রভাবশালী ব্যক্তি ছুটে এসে এলাকাবাসীদের ধমকাতে থাকেন। পরে বিশালগড় থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন। এলাকাবাসীরা একত্রিত হয়ে এদিন আরো দুই নেশাখোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। শুনুন স্থানীয়দের প্রতিক্রিয়া। ওখান তারা দিনে রাইতে এখন ব্যবসা করে রাইতের 12টা 1টা পর্যন্ত আমরা ব্যবসা করতাম, বাড়ি দাঁড়িয়ে দিই তারা ফোলাফেন তোলে তোলে বাড়ির ভিতরে 8টা রাইতের বেশি পর্যন্ত তোলে ভাই থানার দিয়ে এটা ব্যবসা এদিকে এরপরে ধরে কিন্তু আমরা ফোলাফেন দিই উল্টা বাইরে গ্রামের ফোলাফেন ডুহায় ধরে কি আমরা সারা ফোলাফেন এর ধরে তো মাছ ধরে করা শুরু করে। বিক্রি করে পিন্টু তারা বেড়া কলম চাকরি করে, তারা এই চাকরিওয়ালা বাড়ির ভিতরে অত্যাচার জানেনি, বাড়ির ভিতরে সেন পোলা সবকিছু আছে বাড়ির ভিতরে, তারা এই অবস্থা করে। ঘটনা কি তার সারাদিন রাত 24 ঘন্টা শুধু কোটার ব্যবসা, তারা না বলে টিএসআর চাকরি করে, টিএসআর এর পোকাটে। ঠিক আছে, এই না অবৈধ আরেকবারও এরকম ঝামেলা হয়েছে, তারা বলে লাইসেন্স লইয়া বলে ব্যবসা করতেছে। ঠিক আছে, তারা আমার লোকে নিজে উত্তর করছে। আমি কই ফুলাফেলি ঘরের জিনিসপত্র সবকিছু নিয়ে দিয়ে, যদি আমি কই যে কি দেখবে ঘরের জিনিসপত্র নিয়ে দিয়ে তোমরা রাখো না এই সবগুলা, না তারা লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছে। জানেন নি এই ফাড়ার মধ্যে 1000 মানুষ দিন রাত 24 ঘন্টা থাকা পড়তে অস্থির হয়ে গেছে। ফাড়ার মধ্যে এবারে থেবারে চুরি হয়, ফুলাফেনের রাইয়া ধরে, ফুলাফেন কি বাড়ি থাকতো না? মানে কে বিক্রি করে? পিন্টু কি দেয় দা? পিন্টু মিয়া ওই এদিকে, আরে পিন্টু সাহা বিক্রি করে। আপনারা শুনলেন স্থানীয়দের অভিযোগ এবং তারা কিন্তু জানাচ্ছেন যে টিএসআর জওয়ানের বাড়িতে নেশার রমরমা ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে এবং যার ফলে যুব সমাজ অনেকটাই আশঙ্কার মধ্য দিয়ে রয়েছে, যুব সমাজ ধ্বংসের পথে। যেখানে ত্রিপুরা রাজ্যে চলছে নেশার বিরুদ্ধে অভিযান, সেখানে যদি এই খবর উঠে আসে স্বাভাবিকভাবে প্রশ্ন থেকে যায়। এবং অন্যদিকে এক মহিলা তিনি জানিয়েছেন যে সেন্টুকে বাধা দিলে নাকি তিনি বলেছেন যে লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন। এখানে হচ্ছে প্রশ্ন যে কার মদতে রঘুনাথপুরে দিনের পর দিন এই নেশার কারবার চলছে? সত্যি কি কোনো প্রভাব কাজ করছে এই অবৈধ নেশার ব্যবসার সঙ্গে? পুলিশ অভিযুক্তকে আটক করেছে, তবে তদন্তের পরে হয়তোবা স্পষ্ট হবে অভিযোগের নেপথ্যে আসল সত্যটা কি। এখন এলাকাবাসীর দাবি হচ্ছে যে সেই অভিযুক্তকে আটক করে আগামী দিনে রঘুনাথপুরে যে যুব সমাজ রয়েছে তাদেরকে যেন সঠিক পথে নিয়ে আসা যায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।